আচ্ছা, আমি আগে আমার ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ অনিক ইসলাম। আপনারা এখানে দেখতেছেন সেমিনার অন হায়ার স্টাডি ইন জার্মানি। সো অর্গানাইজ বাই অর্গানাইজেশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঠিক আছে। সো আমার মনে হয় এখানে যারা আছে মোটামুটি সবাই ওইবি সম্পর্কে জানে। তো আমি ওইবি সম্পর্কে তেমন কিছু একটা বলবো না, জাস্ট ওইবি হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা সংগঠন যারা ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের মাইন্ডসেট নিয়ে কাজ করে এবং তারা যাতে ভালো কিছু করতে পারে ফিউচারে তাদের নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে। সো ওকে, আজকের বিষয়টা হচ্ছে সেমিনার অন হায়ার স্টাডি ইন জার্মানি। তো আসলে আমি আমাকে ইন্ট্রোডাকশন দিয়ে আমি শুরু করি, ঠিক আছে। সো আমার নাম বললাম, আমার নাম অনিক ইসলাম। সো আমি এমএসসি করতেছি ইন মাইক্রো অ্যান্ড ন্যানো টেকনোলজি অ্যাট হকশুলে মুনশেন। এটাকে আসলে জার্মানিতে বলা হকশুলে মুনশেন, আর যদি ইংলিশে বলি এটা হচ্ছে মিউনিখ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে। আর আমি যেহেতু মিউনিখ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স বুঝতেই পারতেছেন, আমি মিউনিখ জার্মানিতে আছি। তো ব্যাপারটা হচ্ছে কি, তো মিউনিখ হচ্ছে জার্মানির একটা শহর, আমি ওখানেই আছি, আমার ইউনিভার্সিটি হচ্ছে ওই জায়গায়। এখন ব্যাপারটা হচ্ছে আমি আসলে আমি এই যে সেমিনার বা বলেন সব কিছু করতে গিয়ে আমি আসলে হয় না ইন্টারাকশনটা, তারপর হচ্ছে অফিসিয়ালি অনেক কিছু করা লাগে। আমি এত কিছু আনঅফিসিয়ালি করার চেষ্টা করছি সব কিছু। তো যার কারণে অনেক হয় কি, আমি যখন বাধা সব নিয়মে যদি সেমিনার করতে যাই, তো দিন শেষে আসলে অনেকে কি করে প্রশ্ন করে। তা আমি করছি ঠিক উল্টা। আমি কি করছি, আপনাদের যে ধরনের প্রশ্ন থাকতে পারে প্রশ্নগুলোকে নিয়ে আসছি, যাতে পরবর্তীতে আপনাদের যদি এরপরে প্রশ্ন থাকে আমরা যাতে ওটাতে যেতে পারি। এটা হচ্ছে একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, আমি অনেক সেমিনারে, আমি জানি না আপনারা এই ধরনের কোনো আগে পার্টিসিপেট করছেন কিনা, সেটা হচ্ছে ওরা হয়তো বা এই ধরনের বলে দেয় যে এইখানে এই ওয়েবসাইটে যাবেন, এটা করবেন সেটা করবেন। বাট আমি চেষ্টা করবো আজকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার জন্য যে আসলে আপনারা কোথায় গেলে কি করতে হবে, এখানে আসলে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলি আসলে মানে হায়ার স্টাডি, সেমিনার অন হায়ার স্টাডি ইন জার্মানি। আচ্ছা, জার্মানি কেন? আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে অনেক উত্তর, বাট আমি চেষ্টা করব কেউ একজন যাতে বলে যে আসলে জার্মানি কেন। আচ্ছা, সো আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে আসলে দিন শেষে আসলে মানে আমরা সবাই তো স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ভিসায় যাব এখানে, রাইট। প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে স্টাডি লেখা আছে, তার মানে কি আমরা স্টুডেন্ট ভিসায় যাব। যেহেতু স্টুডেন্ট ভিসায় যাব, আমাদের একটা স্টুডেন্ট দুইটা জিনিস মাথায় রেখে জার্মানিকে চুজ করে। একটা হচ্ছে টিউশন ফি, ওখানে কোনো টিউশন ফি নাই, ঠিক আছে। হয়তো দুই একটা ইউনিভার্সিটি থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির কোনো টিউশন ফি নাই। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনি স্টাডি কমপ্লিট করছেন, সবার একটা উদ্দেশ্য থাকে আপনি এত কষ্ট করে যখন ওই দেশে যাবেন, ওই দেশে যে সেটেলমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ পিআর বা পাসপোর্ট, এই জিনিসগুলো ওরা অনেক সহজে করার চেষ্টা আগেও ছিল, এখন আরও সহজ করার চেষ্টা করতেছে। সো এই দুইটা বিষয় জার্মানিতে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে একটা স্টুডেন্টকে জার্মানিতে হায়ার স্টাডির জন্য যাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, সো আমি আসলে এখানে এই দাঁড়ায় গদবাধা বলবো না যে এটা করতে হবে, বাট কিছু প্রশ্ন আছে, আমি নিজেই প্রশ্নটা রেডি করছি এবং নিজেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই প্রশ্নের মধ্যে হঠাৎ করে যদি মনে হয় যে এই প্রশ্নের অ্যান্সারটা মনে হয় আমি ওখানে এটা শুনছিলাম, আমি হয়তো আরও বেশি জানতে পারবো, তাইলে আমাকে মাঝখানে আপনারা ব্রেক করবেন, তাহলে আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব। সেখানে নিয়ে আপনার প্রশ্নের উত্তর, ঠিক আছে। সবাই জাস্ট প্রশ্ন এবং উত্তরগুলো দেখার চেষ্টা করেন। এক, ভাই আমি জার্মানিতে ব্যাচেলর করতে চাই, কিভাবে যেতে পারি? উত্তরটা কেমন? ব্যাচেলরে করতে হলে আপনাকে এইচএসসি বা আমরা যেটা বলি ইন্টারমিডিয়েট, এরপরে জার্মানি স্বীকৃত বাংলাদেশের যে কোনো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়তে হবে এবং মোট কোর্সের 25% শেষ করতে হবে। এটা নিয়ে কোনো কারো ডাউট আছে কিনা, বা যদি প্রশ্নের না বুঝে থাকেন? জার্মানিতে স্বীকৃত বাংলাদেশি বিশ্ববিদ্যালয় কোনগুলো সেটা কিভাবে বুঝবো? উত্তর হচ্ছে অ্যারাবিয়ান ইউনিভার্সিটি লিস্ট বাংলাদেশ লিখে গুগল করেন, ঠিক আছে। জাস্ট এটা লিখে আপনি যদি গুগল করেন, যেসব বিশ্ববিদ্যালয়ের পাশে H+ থাকবে সেগুলো জার্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এই লিস্টের একটাই পড়লে হবে, যে কোনো একটা ইউনিভার্সিটি। ফর এক্সাম্পল, কেউ আইইউসিতে আছেন, কেউ ইউএসটিসিতে আছেন, কেউ সাউদার্ন ইউনিভার্সিটিতে আছেন, ওই ইউনিভার্সিটির পাশে যদি H+ লেখাটা থাকে তাহলে বুঝতে হবে আপনার
ইউনিভার্সিটিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় এই লিস্টের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়লেই হবে। যেই বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি সিজিপিএ বেশি তুলতে পারবেন, ঠিক আছে, টাকা কম লাগবে, সেটাই পড়বেন। তবে সেফ জোনে থাকতে থাকতে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, কারণ জীবনের সবকিছুই অনিশ্চিত। দেখা গেল কোনো কারণে আপনার ব্যাচেলর মাস্টার্সে আসা হলো না, তখন দেশের চাকরির বাজারে আপনার যেন সাফারার না হতে হয়, সেদিকে চিন্তা করে হলেও কোয়ালিটি আছে এমন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। উত্তর আইএলটিএস 6 লাগবে কিছু ক্ষেত্রে। আচ্ছা, এখানে এমওআই বা আমরা মই বলি, এটা কি জিনিস আমরা পরে বুঝবো। 5.5 দিয়ে অফার লেটার পাওয়া যায়, তবে সম্প্রতি এমবাসি রিকোয়ারমেন্ট 6 করেছে, এটা হচ্ছে 6 আপনার লাগবেই। ভিসা পেতে আপনার আইএলটিএস 6 থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট কি, ওখানে লেখা ছিল না মই, এটাই হচ্ছে আসলে বেসিক্যালি মই। মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা কি? মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার ব্যাচেলর, বিএসসি, বিবিএ পড়াশোনার মাধ্যমে যে ইংরেজিটা ছিল সেটার প্রত্যয়ন বা প্রমাণপত্র সার্টিফিকেট। আমাদের দেশে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির সকল প্রফেশনাল কোর্স প্লাস সব পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাচেলর ইংরেজিতে, সুতরাং আপনি যদি এর অন্তর্ভুক্ত হন আপনি তুলতে পারবেন। তা আমার মনে হয় আমরা এটা সবাই অবগত আছি যে আমরা ব্যাচেলর যারা পড়তেছি সবারটা ইংলিশে, সো আমরা ইজিলি এই জিনিসটা তুলতে পারবো। আচ্ছা, মই কি করে এটা দিয়ে খায় নাকি মাথায় দেয়, ঠিক আছে, এটা খুবই কমন একটা প্রশ্ন। ফর এক্সাম্পল, আপনি আইএলটিএস এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পরিবর্তে এই মই সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। ফর এক্সাম্পল, আপনার আইএলটিএসও আছে, মইও আছে, আপনি যে কোনো একটা যদি থাকে এটা অ্যাকসেপ্ট করা যাবে, তবে এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর। সাধারণত মই সার্টিফিকেটকে আইএলটিএস 6.5 এর সমমান ধরা হয়, এটা কোনো অংশে গুরুত্বপূর্ণ, কোনো অংশ কম না। সো তবে সেটা নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মই অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তাদের ওয়েবসাইটে উল্লেখ করে থাকে। অনেক জায়গায় উল্লেখ না থাকলে ওই সাবজেক্টের কোর্স কোঅর্ডিনেটরকে মেল করলেই সে আপনাকে জানাবে যে তারা আইএলটিএস এর পরিবর্তে মই গ্রহণ করে কিনা। এটা তো ক্লিয়ার না? ভার্সিটি সার্টিফিকেট সেকশনে গিয়ে বলবেন মই তুলতে চায়, তারা একটা ফর্ম দিবে, সেটা পূরণ করে অ্যাকাউন্টসে সর্বোচ্চ 300 থেকে 500 টাকা জমা দিয়ে সার্টিফিকেট সেকশনে ফর্ম জমা দিলে সপ্তাহখানেক পরে সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে মানে খুব ইজি আর কি। আচ্ছা ভাই, মই দিয়ে কি জার্মানিতে আবেদন করা যায়, যেটা আমি বলতেছিলাম সেটা হ্যাঁ, জার্মানিতে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু সাবজেক্টে মই দিয়ে আবেদন করা যায় এবং অ্যাডমিশন পাওয়া যায়। তবে জার্মান এম্বাসি ফেস করতে আপনাকে আইএলটিএস 6 অবশ্যই বাধ্যতামূলক। আইএলটিএস না থাকলে আপনাকে কোনোদিনও ভিসা দিবে না। আপনি অফার লেটার পেতে পারবেন ইউনিভার্সিটি থেকে, বাট আপনি কি পাবেন না, ভিসা পাবেন না। পার্ট টাইম জব পাওয়া যায় কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওখানে গিয়ে আমি কি করব? জি ভাই, পাওয়া যায়, তবে ছোট শহরের তুলনায় বড় শহরের সুযোগ বেশি। আসল কথা হইল জার্মানিতে পড়তে আসা সবাই পার্ট টাইম জব করে নিজের খরচ নিজে চালায়, এটা খুবই বাস্তব। এটা যেহেতু আমি আছি, আমি সেম কাজ করি, ঠিক আছে, পার্ট টাইম জব করি আর পড়াশোনা করছি। তারপর হচ্ছে ভাই, জার্মানিতে পার্ট টাইম জব পেতে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না, খুবই ইম্পর্টেন্ট। ছোট শহরে লাগে, বড় শহরে ল্যাঙ্গুয়েজ না জানলেও জব পাওয়া যায়। ফর এক্সাম্পল মিউনিখ অনেক বড় শহর, ওখানে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি জব পাবেন। আচ্ছা ভাই, ডিপ্লোমা করে জার্মানিতে বিসি করতে যেতে চাই, পারবো? কেউ কি আছে এখানে ডিপ্লোমা? আমার মনে হয় সবাই ব্যাচেলর করতেছে। সো ডিপ্লোমা করা হয় যেহেতু সাবজেক্ট ভিত্তিক, সুতরাং ব্যাচেলরে আপনার সাবজেক্টের সাথে মিল আছে। এমন ইংরেজি মাধ্যমে সাবজেক্ট খুঁজে পাওয়া কঠিন, যা পাওয়া যায় তা আবার ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করতে হয়। ইউনিভার্সিটি সম্পর্কে কি আমরা কেউ জানি? হ্যাঁ, আচ্ছা, ইউনিভার্সিটি সম্পর্কে আমি বলবো। আচ্ছা, তা আবার ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করতে হয়। ইউনিভার্সিটি ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে না, তবে কয়েকটি ভার্সিটির কয়েকটা সাবজেক্ট আছে যারা সরাসরি আবেদন নেয় এবং ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে। তবে ব্যাপারটা অনেক কঠিন, সেক্ষেত্রে মাস্টার্সে যাওয়াই ভালো। সো ডিপ্লোমা থেকে যাওয়াটা আসলে একটু কঠিন, অসম্ভব না, বাট এটা নিয়ে একটু পড়ালেখা করতে হবে আর কি। আসলে মানে এই যে সুযোগটা আছে ওটাকে কিভাবে কাজে লাগানো যায়। আচ্ছা আচ্ছা ভাই, মাস্টার্সে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমাদের আসলে কি কি লাগবে। ফার্স্ট, এইচএসসি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট, বিএসসি সার্টিফিকেট, বিএসসি ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস 6 সার্টিফিকেট, দেন হচ্ছে পাসপোর্ট, রিকমেন্ডেশন লেটার ফ্রম প্রফেসর
দুজন থেকে, অ্যাটলিস্ট দুজন প্রফেসর থেকে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে। রিকমেন্ডেশন লেটার ফ্রম অফিস হেড, এটা হচ্ছে ম্যান্ডেটরি না, বাট থাকলে ভালো, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে 1 বছর 2 বছর হোয়াটএভার, এটা লাগবে। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে ইউরোপাস সিভি, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? ইউরোপাস সিভি, আচ্ছা এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফরম্যাট আর কি। আমাদের দেশে বিডি জবস আছে না, বিডি জবসে গেলে দেখবেন যে আপনি যখন বিডি জবসে এনরোল করেন তখন দেখবেন যে ওদের ওখানে আপনার সব ইনফরমেশন দিলে একটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন সিভিটা। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফরম্যাট। তো ইউরোপাস, আমি যদি ইউরোপাস দিয়ে সার্চ দেন আমি দেখাবো পরে। তো ওখানে যদি আপনার যত ধরনের ইয়ে আছে, নাম থেকে শুরু করে আপনি কি করছেন না করছেন সব কিছু দিলে ওদের একটা ফরম্যাটে একটা সিভি বেরোবে। ওই সিভিটা যদি আপনি অ্যাপ্লাই করার জন্য যে একটা সিভি লাগবে, ওই ফরম্যাট অনুযায়ী যদি করেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা একটা ফরম্যাট। তারপর হচ্ছে লেটার অফ মোটিভেশন লাগবে। তারপর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমরা জানি অলরেডি। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে ট্রেড কোর্স সার্টিফিকেট। ফর এক্সাম্পল আপনারা অনেকে অটোকেট জানেন, তারপর হচ্ছে অনেকে এমএস অফিস, আরও অনেকে অনেক কিছু জানেন। সো এগুলো যদি থাকে, এগুলো হচ্ছে এই সব ডকুমেন্ট এগুলো থাকবে, এবং এই সব ডকুমেন্ট নোটারি করতে হবে। নোটারি জিনিসটা কি? বাংলা কথা উকিল দিয়ে সত্যায়িত করাই হচ্ছে নোটারি। আমাদের এখানে আন্দরকিল্লা আছে না, ওই যে কোর্ট যেটা আছে, কোর্ট বিল্ডিং আছে, ওখানে যাবেন, ওখানে গিয়ে বলবেন যে ভাই আমি নোটারি করব, নোটারি করাই দিবেন এক্স্যাক্টলি। তারপর হচ্ছে কি কি কাগজ নোটারি করব। আচ্ছা, উল্লেখিত 11 নম্বর প্রশ্নের উত্তরে উল্লেখিত 1 থেকে 13 পর্যন্ত, 1 2 3 4 5 6 12 13, 1 2 3 4 5 6 12 13, এই যেগুলো আছে না, এগুলো সবগুলো আপনাকে নোটারি করতে হবে, রাইট? এটা আমি পরে দিয়ে দিব, আপনারা এগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে। পেপারসগুলো অবশ্য অফসেট পেজে সাদা কালো প্রিন্ট করে নোটারি করতে হবে। নোটারি প্রতি পেজে কত? 8 থেকে 10 টাকা, তার মানে আপনার বেশি লাগবে না, সর্বোচ্চ 500 টাকা। ভাই বিএসসি ব্যাচেলর করছি নিচের সারির বিশ্ববিদ্যালয় থেকে, আমি কি জার্মানিতে চান্স পাবো? এটা খুবই কমন প্রশ্ন আর কি, অবশ্যই পাবেন, ঠিক আছে। শুধুমাত্র আপনার ভার্সিটি জার্মান স্বীকৃত হলে হবে। আর জার্মান স্বীকৃত কেমনে সেটা তো আমরা জানি, প্রথমে বলছিলাম না, H+ থাকলে আপনার এটা বুঝতে পারবেন। ভাই আমি ডিপ্লোমা করে বিএসসি করছি, প্লাস সেমিস্টার 10টা, প্লাস আমি নাইট শিফটে পড়েছি, আমি কি জার্মানিতে আবেদন করতে পারবো কিনা? জি ভাই পারবেন, কোনো সমস্যা নাই। ভাই সিজিপিএ কত লাগে? ব্যাচেলর সিজিপিএ, এটা খুবই কমন প্রশ্ন। এটা হচ্ছে ব্যাচেলর সিজিপিএ 3.5 থাকলে সবচেয়ে ভালো, 3.5 থাকলে, আর 3 থাকলেও হবে। এমনও দেখা গেছে, তবে 2.68 পেয়ে জার্মানিতে আসার নজির আছে, সুতরাং কোনো কিছু অসুবিধা নেই, একদম এটা সত্যি কথা। 2.68, বাট ওনার কি ছিল, যে আমি ভাইয়ের নাম মেনশন করতেছি না, বাট ওনার ছিল কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, আর একটা ছিল কি ওনার অনেকগুলো রিসার্চ পাবলিকেশন ছিল, ঠিক আছে, যার কারণে উনিও চান্স পাইছে 2.68 দিয়ে। ভাই জার্মানিতে যেতে কত টাকা লাগে? এখন আসি টাকা পয়সার খবর। মোটামুটি 13 লাখ টাকা লাগবে, ঠিক আছে। এখন কিভাবে 13 লাখ টাকা লাগে? আচ্ছা, এটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টে লাগবে 10.5 লাখ টাকার মতো। এটা হচ্ছে এখনের আর কি, আমি যখন গেছিলাম তখন হচ্ছে 8 লাখ টাকার মতো লাগবে। প্লেন ভাড়া 50,000 ধরলাম, আর অন্যান্য খরচ 2 লাখ, সবকিছু মিলে হচ্ছে 13 লাখ টাকা লাগবে। আচ্ছা, এখন আসি ব্লক অ্যাকাউন্টটা কি। জার্মানিতে আপনার নিজের নামে 10,532 ইউরো 1 বছরের জন্য জমা করতে হয়। জার্মানিতে যাওয়ার পরে আপনি পুরো টাকাটা 12 কিস্তিতে ফেরত পাবেন। 12 কিস্তি মানে হচ্ছে 1 বছর, মানে 1 মাসে 1 কিস্তি করে। অন্যান্য দেশে যেমন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, জার্মানিতে ব্যাংকিং স্টেটমেন্টের পরিবর্তে আমরা কি করি, ব্লক অ্যাকাউন্ট লাগবে। আর ব্লক অ্যাকাউন্ট সোনালী সিটি, ইস্টার্ন, ওই ছাড়া অন্যান্য ব্যাংকে করতে পারবেন। ব্লক অ্যাকাউন্ট কি, কেন, কিভাবে করবেন বিস্তারিত ইউটিউবে দেখলেও পারবেন, আর আমি এখানে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি আবেদন কেমনে করবেন। ভাই জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করতে হয়? আপনি বছরে 2টা সেশনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে ডেডলাইন আলাদা হতে পারে, তবে একটা হচ্ছে উইন্টার মানে হচ্ছে বাংলাদেশে উইন্টার না, ওখানের উইন্টার। আর উইন্টার হচ্ছে জানুয়ারি 15 থেকে জুলাই 15। আর 2 নম্বর আরেকটা হচ্ছে সামার। আর সামারটা শুরু হয় মানে অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনাকে সামারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ভাই, কখন আবেদন করলে ভালো হবে? আচ্ছা, উইন্টারে সবচেয়ে বেশি কোর্স অফার করে জার্মানিতে। কখন? উইন্টারে। অর্থাৎ আপনি দেখেন জানুয়ারি থেকে জুলাই 15 তারিখের মধ্যে যে
যখনই অ্যাপ্লাই করবেন অনেক বেশি কোর্স অফার থাকে, আপনি তখনই আবেদন করবেন। তাই উইন্টারে আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ। সাধারণত প্রতিটা ভার্সিটির আবেদনের ডেডলাইন এক এক রকমের থাকে, তাই প্রতিটা কোর্সের ওয়েবসাইটে নিজে খুঁজে বের করে রাখুন আপনার কোন সময় আবেদন করতে হবে। কোর্স সার্চ করতে আমি যেটা বলছিলাম দাঁত কি জিনিস আমরা পরে আসতেছি। দাঁত দ্য ইন্টারন্যাশনাল প্রোগ্রাম লিখে গুগলে সার্চ করুন, এরপর সার্চ করে আপনার কোর্স লিস্টে সিলেক্ট করুন। ঠিক আছে ভাই? জার্মানিতে টিউশন ফি আছে না ভাই? নাই। তবে একটা স্টেট, ওটাকে হচ্ছে বাডেন-বুর্টেনবার্গ বলে, সেটা প্রতি সেমিস্টারে 1500 ইউরোর মতো, মানে 1500 মানে 1.5 লাখ টাকার মতো নাই। বাট অন্য শহরে একেবারে ফ্রি, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, টিউশন ফি নাই। এছাড়া সেমিস্টার ফি, হ্যাঁ এখানে আমি এখানে লেখা আছে দেখেন। এছাড়া জার্মানিতে অন্যান্য সকল স্টেটের সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি, তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার কন্ট্রিবিউশন বলে, সেটা হচ্ছে 100 থেকে 300 ইউরোর মধ্যে। ঠিক আছে? এটা অর্থাৎ 6 মাসে আপনি 10,000 টাকার মতো একটা টাকা দিবেন, শেষ। এরপর আর কোনো টাকা নাই। এবং এটা কেন দিবেন এটারও কারণ আছে। এতে করে ওই স্টেটের সকল পাবলিক পরিবহন টিকিট ফ্রি। বাংলাদেশে এমন না যে আমি ইয়াতে উঠলাম, বাসে উঠলাম 5 টাকা দিলাম, এমন না। ওটা হচ্ছে এক সেমিস্টারের জন্য আপনাকে পুরো একটা টিকিট কেটে নিলেন, ওইটা দিয়ে আপনি সারা শহরে ঘুরেন, কেউ আপনাকে চেক করবে না, আপনার কাছে এটা আছে, শেষ। জার্মানিতে স্কলারশিপ আছে। আচ্ছা এখন আসি, হ্যাঁ আছে স্কলারশিপ আবেদন করতে কি কি যোগ্যতা লাগে? আচ্ছা এখন আপনার কি কি যোগ্যতা আছে? ব্যাচেলর শেষে কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে এবং IELTS 6 লাগবে নরমাল। দাঁত স্কলারশিপ পেলে কি কি সুবিধা? প্রথম কথা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট লাগবে না। আমরা কি ব্লক অ্যাকাউন্ট জানছি না? এই ব্লক প্রায় 10 লাখ টাকার মতো, ওই টাকাটা আপনার লাগবে না এই যদি স্কলারশিপ পান। মাসে 850 ইউরো পাবেন এবং বাংলাদেশি টাকায় প্রায় 90,000 টাকা আপনি মাসে পাবেন। এবং এম্বাসিতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন। দাঁত স্কলারশিপ মানে হটকেক, একদম সহজ কথা। সেটা হচ্ছে পেলে লাইফ ফুটফুরো হয়ে যাবে, তাই চেষ্টা করতে ক্ষতি, রাইট? ভাই জার্মানিতে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে দেশে পাঠিয়ে দেয়, খুব কমন একটা কষ্ট। এত কষ্ট করে পড়ালেখা করলে আমাদের যদি দেশে পাঠিয়ে দেয় তাহলে তো মান সম্মান সব শেষ, বিয়ে করতে পারবো না। না, আপনি চাকরি খুঁজতে 1.5 বছরের জব সার্চিং ভিসা পাবেন। বাংলাদেশে চাকরি পাইতে অ্যাটলিস্ট যদি যে সময়টা লাগে 1.5 বছর তো লাগার কথা না, সেখানে জার্মানিতে অবশ্যই এর আগে পেয়ে যাবেন। সো 1.5 বছরের বেশি লাগার কথা না। ভাই জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যায়? জি ভাই, জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যায়। সাধারণত নাগরিকত্ব পেতে 5 থেকে 8 বছর লাগে। 5 থেকে 8 বছরের মধ্যে আপনারা জার্মানিতে পাবেন আর কি। 5 থেকে 8 বছর স্টে করা লাগবে এবং হচ্ছে ওদের যে কাগজপত্রগুলো আছে এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওরা যদি ভেরিফাই করে মনে করে যে না আপনি সবকিছু ঠিকঠাক, আপনাকে নাগরিকত্ব দেবে। ভাই একসাথে কি 5 থেকে 8 বছর থাকবে একসাথে, মানে দেশে ব্যাক করা যাবে না 5 থেকে 8 বছর? অবশ্যই পারবেন। ওটা ভিসার মধ্যে আপনি যেখানে যান না কেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি 6 মাসের বেশি জার্মানির বাইরে থাকতে পারবেন। ফর এক্সাম্পল বছরে না, আপনার যতদিন, ফর এক্সাম্পল আপনার ভিসা আছে আগামী বছরের কত মার্চ পর্যন্ত। এখন আপনি এই সময় থেকে মার্চ পর্যন্ত যদি টানা 6 মাস দেশে আসেন, 6 মাস পরে যদি ওখানে গিয়ে বলেন যে আমার তো অলরেডি আছে, ভিসা আছে, ওরা ঢুকতে দিবে না। অর্থাৎ টানা 6 মাস আপনি কোথাও থাকতে পারবেন না, জার্মানির বাইরে থাকতে পারবেন না। ঠিক আছে? কিন্তু আসা যাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে লিঙ্ক সবগুলো আছে। এখানে শুধুমাত্র জার্মানির জন্য না, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, স্পেন, সাউথ কোরিয়া, জাপান, যে দেশ আছে সব দেশ থেকে আপনি স্টাডি করার ক্ষেত্রে হিসেবে একটাই কথাই বলবো, জার্মানিতে উচ্চশিক্ষা কঠিন কিছু না। ধৈর্য ধরতে হবে, মনোবল বাড়াতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে থাকুন। কোনো অবস্থাতে হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। আপনার জন্যই জার্মানি। ইনশাল্লাহ দ্রুতই আপনার সাথে আমার জার্মানিতে দেখা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।